সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.1। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? ফ্যামিলি মানে পরিবার, মেম্বার মানে সদস্য। হাউ ম্যানি মানে কতগুলো, বলা হচ্ছে তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার এক একজনের কিন্তু এক এক রকম হতে পারে, কারণ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একই পরিমাণে মেম্বার্স বা সদস্য নাই। সুতরাং এই প্রশ্নের অ্যান্সারে আমি বলতে পারি আই হ্যাভ 7 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, কারণ আমার পরিবারে 7 জন সদস্য রয়েছে। তোমার পরিবারে যতগুলো সদস্য রয়েছে তুমি এখানে 7-এর জায়গায় ঠিক সেই সংখ্যাটা লিখবে। সাপোজ মনে করো তোমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, তখন তুমি লিখবে আই হ্যাভ 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তখন এটার অর্থ হবে আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। তারপরে তুমি চাইলে সদস্যগুলোর সংখ্যা এখানে লিখতে পারো, তবে এটা অপশনাল, না লিখলেও হবে। এখানে কিন্তু বলেনি যে তারা কারা, তুমি এটা লিখলে এক্সট্রাভাবে লিখতে পারো। যেহেতু আমার পরিবারে 7 জন রয়েছে, তারা হচ্ছে মাই প্যারেন্টস মানে আমার মা বাবা, মাই গ্র্যান্ড প্যারেন্টস আমার দাদা দাদি, মাই 2 ব্রাদার্স আমার 2টা ভাই, অ্যান্ড মাই সেলফ এবং আমি নিজে। এখানে তোমার পরিবারের যতগুলো সদস্য রয়েছে তুমি সেটার নাম এখানে লিখতে পারো, তবে না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ প্রশ্নে বলা হচ্ছে তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। পরের প্রশ্নে বলা হচ্ছে ডেসক্রাইব ইয়োর রিলেশনশিপস উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্ক কেমন সেটা বর্ণনা করো। রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। উইথ দেম মানে তাদের সাথে। এখানে তাদের সাথে বলতে তোমার পরিবারে যারা রয়েছে তাদের সাথে তোমার সম্পর্ক কেমন সেটা বর্ণনা করতে বলা হচ্ছে। তাহলে এটার উত্তরে আমরা বলবো আই হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, মানে আমার পরিবারের সদস্যদের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। গুড রিলেশনশিপ মানে ভালো সম্পর্ক। আই শেয়ার মাই ডেইলি এক্সপিরিয়েন্স উইথ দেম, আমার প্রতিদিনকার অভিজ্ঞতা আমি তাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এবং দে গাইড মি ইন মাই স্টাডিজ, এবং তারা আমাকে দিক নির্দেশনা দেয় আমার স্টাডিতে, স্টাডি মানে পড়াশোনাতে। অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ লাইফ, এবং আমার জীবনের অন্যান্য বিষয়গুলোতেও তারা আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ টক টু ইয়োর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস? এটার অর্থ হচ্ছে তুমি কি তোমার মা বাবার সাথে যেভাবে কথা বলো ঠিক সেভাবে তোমার দাদা দাদির সাথেও কি কথা বলো? প্রশ্ন করা হচ্ছে যে তোমার মা বাবার সাথে তুমি যেভাবে কথা বলো ঠিক সেভাবেই কি তোমার দাদা দাদির সাথে কথা বলো? এটার উত্তর তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। এখানে যদি তুমি তোমার মা বাবার সাথে যেভাবে কথা বলো তোমার দাদা দাদির সাথেও যদি সেমভাবে কথা বলো তাহলে এখানে লিখবে ইয়েস, হ্যাঁ। তারপরে লিখতে পারো আই টক টু মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে, আমি আমার মা বাবা এবং দাদাদের সাথে একইভাবে কথা বলি। আর যদি তুমি একভাবে কথা না বলো তখন লিখবে নো, আই ডোন্ট টক টু মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে, না আমি আমার মা বাবার সাথে এবং দাদা দাদির সাথে যেভাবে কথা বলি সেটা এক না।